হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 30+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সিলেক্টেড প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নটি বলা রয়েছে, কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শক্তি বলা হয়। কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। এছাড়াও আরও কিছু পয়েন্ট মনে রাখবে, শক্তির এসআই ইউনিট কি, এসআই একক কি যদি বলা হয় সেখানে তোমরা মনে রাখবে জুল হচ্ছে শক্তির এসআই ইউনিট, এবং শক্তির সিজিএস পদ্ধতিতে শক্তির ইউনিট কি, একক কি সেখানে মনে রাখবে আর্গ হচ্ছে সিজিএস পদ্ধতিতে শক্তির একক। এই ধরনের প্রশ্নও তোমাদের পরীক্ষাতে আসে। তো তার সাথে সাথে যে এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করছি সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণ মনে রাখবে, এই দর্পণটি আলোক রশ্মিকে সমান্তরাল গুচ্ছে পরিণত করে অনেক দূর পর্যন্ত পাঠাতে সাহায্য করে, তাই গাড়ির যে হেডলাইট সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? 4টি অপশন রয়েছে, কঠিন, তরল, গ্যাসীয় এবং শূন্য। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। কী কারণে বেশি? কারণ কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। এছাড়াও তোমরা মনে রাখবে তরল মাধ্যমের কথা যদি বলা হয়, তরল মাধ্যমে তার চেয়ে একটু কম কঠিনের থেকে। এবং গ্যাসীয় মাধ্যমের কথা যদি বলা হয়, গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম যদি বলা হয় সেখানে হয়ে যাবে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ হচ্ছে সবচেয়ে কম, এবং শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতেই পারে না। শূন্য মাধ্যমে শব্দের বেগ চলাচল করতেই পারে না, এটা তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, রোধের এসআই ইউনিট কি, এসআই একক কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ওহম। ওহম তোমরা মনে রাখবে, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় রোধ। রোধ কাকে বলা হয়? কারণ পরিবাহী যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহ বাধা পায় তাকেই বলা হয় রোধ বলা হয়। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, আকাশের নীল রঙের জন্য আলোর কোন ঘটনাটি দায়ী? 4টি অপশন রয়েছে, প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ এবং বিচ্ছুরণ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বিক্ষেপণ দায়ী আকাশের নীল রঙের জন্য। বায়ুমণ্ডলের ধূলিকণা এবং গ্যাসের অণুর দ্বারা নীল আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয় বলে আকাশ নীল দেখায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ফিউজ তার কোন কোন ধাতুর সংকর দিয়ে তৈরি? সঠিক উত্তরটি হয়ে যাবে টিন ও সীসা দিয়ে তৈরি হচ্ছে ফিউজ তার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ কি বেশি, এটা মনে রাখবে। এতে সাধারণত 63% থাকে টিন থাকে এবং 37% থাকে সীসা থাকে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, পরম শূন্য উষ্ণতার মান কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সিলেক্টেড প্রশ্ন, এই ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে। রাইট অ্যান্সার হয়ে যাবে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। এই তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়
এবং কেলভিন স্কেলের কথা যদি বলা হয় এর মান কত হয়, 0 হয়ে যায়। কেলভিন স্কেলে 0কে বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, সিনেমা হলের পর্দা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সদবিম্ব এবং অবশীর্ষ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ডায়নামো। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এবং এর বিপরীতে কাজ করে, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক মোটর। এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, উড়োজাহাজের উচ্চতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আল্টিমিটার যন্ত্র ব্যবহার করা হয় উড়োজাহাজের উচ্চতা মাপার জন্য। এছাড়াও তোমরা মনে রাখবে এনিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ মাপা হয়। কি মাপা হয়? বাতাসের গতিবেগ মাপা হয়। এছাড়াও আরও কিছু পয়েন্ট, যেমন ব্যারোমিটারের সাহায্যে কি বায়ুর চাপ পরিমাপ করা হয়। বায়ুর যে চাপ, ব্যারোমিটার, এই পয়েন্টগুলো মনে রাখবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়, এখানে তোমরা মনে রাখবে মোসলেকে বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মেন্ডেলিভের পর্যায় সারণীর পারমাণবিক ভরের উপর ভিত্তি করেই তৈরি ছিল, কিন্তু মোসলের যে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আধুনিক সারণী দেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O। তোমাদের পরীক্ষাতে আসে এবং এটি চেতনানাশক হিসাবে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। 13 নম্বর হচ্ছে, অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দুটি দায়ী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, SO2 ও NO2। সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে সালফুরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কাঁসার প্রধান উপাদানগুলি কি কি? সঠিক উত্তরটি হয়ে যাবে তামা ও টিন হচ্ছে কাঁসার প্রধান উপাদান। পিতল তৈরি হয় তামা এবং দস্তা, যাকে জিঙ্ক বলা হয়, দিয়ে। এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কোন কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অ্যান্থ্রাসাইট কয়লায়। এতে প্রায় 85% থেকে 95% পর্যন্ত কার্বন থাকে এবং এটাকে উৎকৃষ্ট মানের কয়লা মানা হয়। এবং সবচেয়ে লো গ্রেডের কয়লা যদি বলা হয়, নিম্নমানের পিটকে বলা হয় নিম্নমানের কয়লা। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, তরল ও ধাতু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রোমিন হচ্ছে তরল অধাতু। সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন, আর সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতুর কথা যদি বলা হয় সেটি হচ্ছে পারদ। 17 নম্বর প্রশ্ন দেখো, এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি কি? সঠিক উত্তর হয়ে যাবে প্রোপেন ও বিউটেন। রান্নার গ্যাসে ইথাইল মার্কেপটান মেশানো হয়, যার কারণে গ্যাস লিক হলে সহজেই গন্ধ ছাড়ে এবং বোঝা যায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম। রাইট অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যার সংকেতের কথা যদি বলা হয় Na2CO3 10H2O 10 অণু জল। এবং অন্যদিকে খাওয়ার সোডার কথা যদি বলা হয়, খাওয়ার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের কথা যদি বলা হয়, এটি খাওয়ার সোডার রাসায়নিক নাম, সেটি হবে NaHCO3। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন,
কোন দ্রবণে পিএইচের মান 7-এর কম হলে দ্রবণটি কেমন? 7-এর চেয়ে যদি কম হয় পিএইচ মান, তাহলে দ্রবণটি বলছে কেমন। মনে রাখবে 7-এর চেয়ে কম হলেই হয়ে যাবে আম্লিক, এবং 7-এর চেয়ে যদি বেশি হয় তাহলে হয়ে যাবে ক্ষারীয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, রসায়নের রাজা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং রসায়ন শিল্পে এর ব্যাপক ব্যবহারের জন্য একে রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। 21 নম্বর হচ্ছে দেখো, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফিমার হচ্ছে মানবদেহের দীর্ঘতম হাড়, এবং এটি উরুর হাড়। মানবদেহের ক্ষুদ্রতম হাড় হচ্ছে কানে থাকে স্টেপিস, এটি হচ্ছে ক্ষুদ্রতম। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, কোন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয়? আপাতকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাগ, ভয় এবং উত্তেজনার সময় এই হরমোন ক্ষতির হয়ে দেহের জরুরি অবস্থার মোকাবিলা করতে প্রস্তুত করে বলে একে আপাতকালীন হরমোনও বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন দেখো, লোহিত রক্ত কণিকা আরবিসি কোথায় তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অস্থি মজ্জাতে তৈরি হয়। এবং মনে রাখবে পরিণত লোহিত রক্ত কণিকা প্লীহায় এটি কি হয়? প্লীহায় ধ্বংস হয়, তাই প্লীহাকে লোহিত রক্ত কণিকার গোরস্থানও বলা হয়। 24 নম্বর প্রশ্ন দেখো, পেনিসিলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন 1928 সালে। পেনিসিলিন নামক একটি ছত্রাক, পেনিসিলিন নোটেটাম নামক একটি ছত্রাক, এই ছত্রাক থেকেই তিনি প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের জল পরিবহনে সাহায্য করে কোন কলা? সঠিক উত্তরটি হয়ে যাবে জাইলেম কলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাইলেম কলা জল এবং খনিজ লবণ পরিবহন করে। এবং ফ্লোয়েম কলার কথা যদি বলা হয়, পাতার তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে এটি পৌঁছে দেয়। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয়? তো ভিটামিন সম্বন্ধে আমি একটি অলরেডি স্পেশাল আগেই ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এবং তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নিতে পারো। তাছাড়া নিচে যদি কমেন্ট করো আরেকটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড, এবং টক জাতীয় ফল, লেবু যেমন আমলকি, এগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং এর অভাবেই হয় স্কারভি রোগ। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, মানুষের লালারসে কোন পাচক উৎসেচকটি থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে টায়ালিন থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টায়ালিন শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কোষ আবিষ্কার করেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রবার্ট হুক কোষ আবিষ্কার করেন 1665 সালে তিনি আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পিটুইটারি গ্রন্থিকে বলা হয়। এটি মস্তিষ্কের নিচে অবস্থিত একটি ছোট্ট গ্রন্থি যা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন দেখো, রক্ততঞ্চনে অর্থাৎ ব্লাড সার্কুলেশনে কোন ভিটামিন সাহায্য করে? ব্লাড ক্লটিংয়ের সময় যদি বলা হয়, মনে রাখবে ভিটামিন কে সাহায্য করে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, এবং খনিজ হিসাবে ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ এটি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হোমওয়ার্ক রইল তোমাদের জন্য। ফার্স্ট প্রশ্ন দেখো, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি?
মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? নিচে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম গ্রন্থি, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? এটাও নিচে কমেন্ট করো, হোমওয়ার্ক রইল। এবং আজকে 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।